পিনাকি ভট্টাচার্য। তিনি একজন চিকিৎসক, লেখক, ব্লগার এবং রাজনৈতিক চেতনায় বগুড়ার এক অসাধারণ মানুষ, যার নাম এখন অনলাইনের রাজনীতির অঙ্গনে শোনাম। এই গল্পের শুরু হয় 1966 সালে। 80 দশকের রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন পিনাকি ভট্টাচার্য। জন্মগ্রহণ করেন 1 মার্চ 1966 সালে বগুড়ার জেলার এক মধ্যবিত্ত হিন্দু পরিবারে। তিনি বগুড়া জেলার স্কুলে প্রাক্তন পিয়ন এবং সাংস্কৃতিক সংগঠন শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। তার এক ভাই এবং এক বোন রয়েছে। শৈশব কৈশোরে কেটেছে স্থানীয় সরকারি স্কুল এবং কলেজে। এরপর তিনি 1985 থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যা অধ্যয়ন এবং 1992 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসা পেশাদার, যিনি IAE প্যারিস সরবন বিজনেস স্কুল থেকে MBBS ডিগ্রি এবং MBBA ডিগ্রি অর্জন করেছেন। একই সাথে টেকসইতার উপর PhD করেছেন। ছাত্র জীবনে তিনি ছিলেন বাম ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা এবং 1990-এর গণ উপদ্রব আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী দশকে শাহবাগ আন্দোলন ও 2018 সালের সড়ক শিক্ষার্থীদের আন্দোলনেও তিনি সামিল ছিলেন এবং তার অনলাইন ব্লগ ও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য তাকে করে তোলেন জনমতের একজন শক্তিশালী কণ্ঠস্বর। ইয়া 25 তারিখ পর্যন্ত নেগোশিয়েট করতে চাইছে। এরপর খালি চিটাগাং না, খুলনাতে একই সময় লীগ অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করা শুরু করে। এর ফলে 57 জন নিহত। ঢাকাতে এই সময় অবাঙালি মুসলমানদের দোকানপাট, বাড়িঘর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। দেদারসে শহরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায় তাদের থেকে টাকা পয়সা, সোনা দানা প্রকাশ্যে লীগের গুন্ডারা ছিনতাই করতে থাকে। গুলিস্তানে নাচ সিনেমা হল, গুলিস্তান সিনেমা এবং একটা চীনা রেস্তোরাঁ ছিল এক অবাঙালি ভদ্রলোকের নাম দোসানি। সবকিছু রাতারাতি পুড়ায় দেওয়া হয়। ফার্মগেটে কিছু অবাঙালি মুসলমানদের বাসাও পুড়ায় দেওয়া হয়। এছাড়া ঢাকা শহরে অসংখ্য জায়গায় বিভিন্ন ধরনের হামলা, অগ্নিসংযোগ, অবাঙালিদের রাস্তায় থামায় জিনিসপত্র লুটপাট করা শুরু হয়। 2018 সালে নিরাপত্তা বাহিনীর নজরে আসার পর তিনি বাংলাদেশ ত্যাগ করেন। ভয়, হেনস্থা ও হয়রানির কারণে তিনি বাংলাদেশের বাইরে থাকার সিদ্ধান্ত নেন। প্রথম থাইল্যান্ডে পৌঁছান, পরে 2019 সালে ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় পান। বর্তমানে তিনি প্যারিসে বসবাস করছেন এবং লরিয়াল সহ কিছু ফরাসি মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে মার্কেটিং পেশায় যুক্ত আছেন। 2022 সালের নভেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় একটি মামলা হয় তার বিরুদ্ধে। তবে 2024 সালের 31 অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে তিনি মামলা থেকে বিচ্ছিন্ন অ্যাকুইট হন। তার ভাষ্যমতে তিনি শুধু সত্য কথা বলেছেন, তাই তাকে দমন করা হচ্ছে। এসব ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরেও আসে। পিনাকি ভট্টাচার্য নানা বিষয়ে লেখেন এবং বইও প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধ, ধর্ম, ইতিহাস, দর্শন ও সাহিত্য নিয়েও তিনি অনেক বই লিখেছেন। তিনি নিজেকে মুসলিমদের পাশে দাঁড়ানোর পক্ষে অভিব্যক্ত করেন এবং এটিকে মানুষের কাজ করে বলে উল্লেখ করেন। আমার কাছে, আপনাদের কাছে পিনাকি ভট্টাচার্য, কারো কাছে এরকম, কারো কাছে সেরকম, কারো কাছে অনেক ভালো, কিন্তু আমার কাছে এক কথায় ফেরেশতা ভাইয়া। একজন সুন্দর মনের মানুষ, মানে কি মানুষকে চেনা যায় না, অনেকে অনেক কথা বলে, একটা কমেন্ট পড়েও আমরা ধারণা করে ফেলি এই মানুষটা এরকম। শুধু আমার না, আমি বলছি যাদের কথাই যে বাবা এরকম সমস্যার মধ্যে আছে, ইয়ে করতে হবে। সাথে সাথে উনি 5 দিনের ভিতর ওনাদেরও দায়িত্ব নিচ্ছে। আমার মতে এমনও আছে যে বাসা ছেড়ে দিতে হয়েছে, চলে যাবে, আমি বলছি, পরে উনি ব্যবস্থা করে দিছে, ওনাদের দায়িত্ব নিচ্ছে। পিনাকি ভট্টাচার্য একজন সাহসী লেখক ও চিন্তাশীল ব্লগার, যার কলমে জীবনের ছোট্ট মুহূর্তগুলো বিশাল অর্থ ও আবেগের সঙ্গে ফুটে ওঠে। তার লেখা কেবল পাঠকের মনকে ছোঁয় না, বরং ভাবনার নতুন দিগন্ত খুলে দেয়। তার ব্লগে প্রতিটি শব্দ যেন একটি গল্পের দরজা খুলে।
যেখানে পাঠক নিজেকে খুঁজে পায়, কখনো হাসি, কখনো দার্শনিক চিন্তায়। পিনাকির লেখার সৌন্দর্য তার সরলতা ও গভীরতার মিলনে। সোজাসুজি ভাষায় তিনি জীবনের জটিলতা ও মানবিক অনুভূতিকে স্পর্শ করেন। একজন লেখক হিসেবে তিনি শুধু গল্প বলেন না, তিনি পাঠককে ভাবতে শেখান, সংবেদনশীল করে তোলেন এবং সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে মূল্যবান করে তুলে ধরেন। পিনাকি ভট্টাচার্য একজন সেই কণ্ঠস্বর যা সময়ের সাথে সাথে সঙ্গী হয়ে যায়। সৃষ্টিকর্তা আপনাদের শক্তি আর সাহস যেন বহুগুণে বাড়ায় দেয়, আপনাদের বিজয় হাতে নিয়ে ফেরার তৌফিক যেন দেয়, সেই প্রার্থনা আমরা। তিনি এখনও প্রতিটি দিন বিভিন্ন ইস্যুতে সরব থাকেন। জুলাই গণ অভ্যুত্থানে পিনাকি ভট্টাচার্য যে ভূমিকা পালন করেছেন, তাতে তিনি বাংলাদেশের জনগণের হৃদয়ের সাথে মিশে গেছেন এবং তার সাহসী ভূমিকার জন্য এদেশের আপামর জনগোষ্ঠী তাকে আজীবন মনে রাখবে।